ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সাতকানিয়া বাঁশখালীর বানভাসী মানুষ। 7 দিন পর নেমেছে পানি, তবে ঘরবাড়ি ভেঙে চুরে একাকার। বসবাস উপযোগী করতে চলছে প্রাণান্তকর চেষ্টা। জমির ফসল ভেসে যাওয়ায় দিশেহারা কৃষক। চট্টগ্রামের এই 2 উপজেলার বেশিরভাগ সড়কের অবস্থাও বেহাল। সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ঘোলাইরপাড়া গ্রাম ডুবে আছে ফসলি জমি। 70 কৃষক শামসুল আলমের কয়েক একর আবাদি জমির ফসল ভেসে গেছে। কয়েক মাসের পরিশ্রম এক বন্যাতেই শেষ। কিভাবে ঘুরে দাঁড়াবেন সে চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে। একই বাস্তবতা সাতকানিয়ার হাজারো কৃষকের। অনেক ডাঙা কিন্তু দেখবেন কেটে নষ্ট হয়ে যাবে, কিন্তু কষ্ট নষ্ট হয়ে পানি নষ্ট করে আর কিছু করার নেই। জায়গা জমি শাখা গিয়া খেতে ফলা সব নষ্ট গিয়ে আমাদের কিছু নেই। আমরা খাইতে তাইতে অনেক কষ্ট হয়েছে। গৃহিণী রেহেনার কাছে এই বন্যা শুধু ঘরবাড়ির ক্ষতি নয়, পুরো সংসার এলোমেলো করে দিয়েছে। বসত ঘর থেকে পানি নামার পর কাদা সরিয়ে চলছে সংস্কার আর চুলা জ্বালানোর চেষ্টা। পাশের বাড়ির আরেক গৃহবধূ সুমাইয়ার ঘর ভেসে গেছে বানের পানিতে। স্বাভাবিক জীবনে ফেরাটাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। রান্না করার কোনো পরিস্থিতি নেই আমাদের। আমরা আছি আরেকজনের কাছে আশ্রিতা। কালকন করে না, এখানে আমাদের দুর্ভোগ এরকম হয়। রোডঘাটের অবস্থা বেশি। টাকার বসত বাড়ি সবগুলো চলে গেছে। খাওয়ার যা ছিল সবগুলো বেশি নিয়ে গেছে নদীতে। সাপ ঢুকতেছে, বিচ্ছু ঢুকতেছে। আগ্রমল দিকে মনে করো নাতুন বেগিনল দিকে আগ্রমতল দিয়ে বাসিল গিয়ে আর গ্রমতুন মেডিসে হলয়ের গিয়ে। বন্যার ক্ষতি শুধু ঘরবাড়ি বা ফসলেই সীমাবদ্ধ নয়। ছোট্ট মরিয়মের বই খাতা, স্কুলের সব সরঞ্জাম ভেসে গেছে। ঋণের টাকায় নির্মিত ঘরটিও ক্ষতিগ্রস্ত। সামনে পরীক্ষা, কিন্তু পড়াশোনার পরিবেশ নেই ঘরে। মেয়ের লেখাপড়া কিভাবে চালিয়ে নেবেন দুশ্চিন্তায় মা। বাচ্চা নিয়ে আমাদের পার হওয়াটা অনেক সংকট হয়ে যায়। কি জিনিস গুছাবো নাকি বাচ্চা নিয়ে পার হবো। কারেন্ট নাই, বই খাতা নাই, কাপড় চোপড় নাই। বন্যার পানিতে সাতকানিয়ার ঢেমসা, চরতি, এউচিয়া সহ 17 ইউনিয়নের বেশিরভাগ সড়ক ভেঙেচুরে একাকার। চলাচলে ভোগান্তি চরমে। পানি নেমে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাভাবিক হয়েছে চিকিৎসা সেবা। আমরা রোড গাল লইয়ার আমরা বেশি সমস্যা আছে, হাসপাতাল আছে। এখন এখানে হচ্ছে সাঁতার কাটিয়ে আমাদের ওখানে যেতে হয়। সবার কাছে তো পসিবল না। এটা দায়িত্ব যারা তার একটা দাবি শুধু আমাদের রাস্তাটা যেন উচল করে বেঁধে দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পাশের উপজেলা বাঁশখালীর চিত্রও একই। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেঙে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল। শেষ সম্বল শেষ হয়ে গেছে। এখন আমি বসে নিয়ে কোথায় থাকবো আমি জানি না। থাকানোর কোনো জায়গায় নেই। আমরা ফুটের মাধ্যমে, কাদার মাধ্যমে বসে আছি সারা রাত। এখানে সাপ যোগ, এখানে ঘরবাড়ি পড়ে গেছে, মানুষ থাকার মতো পরিস্থিতি নাই। 2023 সালের বন্যার ক্ষত পুরোপুরি শুকানোর আগেই আবারও পানির নিচে তলিয়েছে সাতকানিয়া। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলের 17 ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। পানি নামতে শুরু করলেও এখন নতুন প্রশ্ন সামনে এসেছে। কতটা কি হারালো এই জনপদের মানুষ, এবং আগামী বর্ষার আগে স্থায়ী সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? জুবাইর রিফাত, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।